হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরটিএক্স তামিদ। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার একটা টিকটক চ্যানেল আছে, ওখানে প্রতিদিন গেমিং ভিডিও আপলোড করি। যাক, এত কথা না বলে আমরা ম্যাচে ফিরে যাই। যাক, এখানে আমার টিমমেটরা আমার এখানে লাভিয়ে দিয়েছে। যেহেতু এখানে আমার লুট ছিল এমফোরান আর ড্রাগন, আমার প্রিয় গান, এই জন্য এখানে আবার লুট নেওয়ার জন্য লাভছি। হ্যাঁ, এখানে ড্রাগন আমার লুট পুরোপুরি পেয়ে যায়। লুট শেষে সামনের দিকে আগাতে যায়, দেখি পিছনে এনিমি আছে দুইটা। এখানে আমার একটা এনিমি নক হয়ে গেছে, তাকে রিভাইভ দিতে আমি ভিতরে গেছিলাম। ভিতরে গিয়ে দেখি ওখানে একটা এনিমি। এখানে এনিমিকে আমি হেডশট দিই এমপুরান দিয়ে, তাকে ক্লিয়ার করে রিভাইভটা কনফার্ম করি। রিভাইভটা কনফার্ম করার পরে দেখি একটা এনিমি লাফতেছে পিছনে। আমি ভাবছিলাম এনিমিটা আমার মারতে পারে, এর লেগা জোন থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। পরে আমার 2 নম্বর টিমমেট রাসেল ভাইকে ডাক দিছি, ভিতরে এনিমি আছে এই বলে। যাই হোক, এনিমি যাই থাক, তাদেরকে মারার চেষ্টা করব। দেখেন আপনার যে এখানে একটা এনিমি ছিল, এখানে রিভাইভ দিতে গেছি। ওরা ড্রাগনের শট দিয়ে নক করি। নক করার পর আমি ক্লিয়ার করার সাথে সাথে আমার টিমমেট স্কোরটা ওয়াইকআউট করে দেয়। যেহেতু জোনে কাটছিল অনেকের লেগে, আমি জোন থেকে বেরোনোর চেষ্টা করছি, দেখা যাক কী হয়। এখানে এখন জোন অনেক হার্ড, জোনে অনেক এসপি কাটে আর কি। এখানে মেডিটা করে সামনে দেখি অনেক এনিমি, এখনও সম্ভবত 19 জন ছিল। এখানে একটা আমার স্কোয়াড, এখানে একটা স্কোয়াডের উপরে রাশ করে দিচ্ছে। আমিও তো সেই স্কোয়াডের পরে আমি রাশ করে দিলাম। একটা ডাউন দেওয়ার পরে উপরে একটা এনিমি ছিল, ওটাকেও ড্রাগনের শট দিয়ে নক করি। টিম ওয়ার্কআউট হয়ে যায়, সময় টিম ওয়ার্কআউট হয়ে যায়। বাইরে এক স্কোয়াডের সাথে আমার টিমমেটের ফাইট হচ্ছিল। এখানে একটা মারা চেষ্টা, কিলটা চলে গেছে। যাই হোক, সমস্যা নেই। এখানে ওদেরকে বলছিলাম চলো আমরা সাপোর্টে যাই, ওরা ফাইট করতেছিল। আমি ওদের কথায় কান না দিয়ে আমি সাপোর্টে গেছি, যেহেতু গ্র্যান্ড মাস্টার ওঠা লাগবে। টিমমেট র্যান্ডম, ওরা কথা শুনবো না আর কি, আমাদের মতো আমাদের খেলা লাগবো। এখানে 2 নম্বর আমার টিমমেট ছিল, এটা আমার হচ্ছে আমার স্কোয়াডের প্লেয়ার। ওইখানে আমি স্কোয়াডের প্লেয়ারে ডাক দিই উপরে। সাইডে অনেক এনিমি, এখনো 14 জন। 2 নম্বর আসছিল উপরে, ওদের বলছিলাম একটু তুমি স্ন্যাপার দিয়ে সাপোর্ট দাও আর কি। সামনে একটা ল্যান্ডিং করে প্লেয়ার, ওটারে ফুল ড্যামেজ দিছিলাম, কিন্তু ওটা বেঁচে গেছে। ওর স্কোয়াড আছে এখানে, আরেকটারে ফুল ড্যামেজ দিছি। এখন লবি অনেক হার্ড, এর লেগে পারা যায় না আর কি। এই আমার সাইডে এনিমি, আমার উপরেও এনিমি, আমার সামনে পিছনে ডাইন দিকে সব দিকে এনিমি। এই যে 2 নম্বর নিচে লাভছে, আমার কথা না শুনে আমার টিমমেট সে নকডাউনে গেছে। আমি এখন আমার স্কোয়াডে একা বেঁচেছি, দেখা যাক বুয়া করতে পারি কিনা। আর এখানে ফুল এক স্কোর আমার উপরে রাশ করতেছিল, আমি গ্রেনেড দিয়ে আটকাই। এখানে ল্যান্ডম্যান পাতে 5টা ল্যান্ডম্যান পাঠাইছে। এখানে ল্যান্ডম্যান পাতানোর সাথে সাথে একটা নক হয়ে গেছে। আরে ভাই, কিলটা চুরি হয়ে গেল, সমস্যা নেই, ওদের কিলও আমি চুরি করব। আমার পিছন দিয়ে সম্ভবত 2টা এনিমি যাচ্ছে জোনের ভিতরে, তাদেরকে মারার চেষ্টা করব। আমার মারা লাগে নাই, উপরের কয়টা ওরে মেরে দিছে, আমি কিলা চুরি করে নিলাম। এখানে ওরা আমার মারার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, আমি কভারেছিলাম। সামনে ফুল স্কোয়াড। এই যে এই জোনের ভিতরে এখন রিভাইভ দেয়। এই যে একটারে হকশট দিছি, এমরেনের হকশট, আরেকটারে ড্যামেজ দেওয়ার চেষ্টা। এই যে আমার এখানে একটা লাভছে ট্রোগনের সামনে, সব চুটকি বুটকি মেয়ে লোক লাভে। এই জোনের ভিতর দিয়ে আবার ড্যামেজ দেয়, ওটা তো মারাই লাগবো। যে আমি ক্যারেক্টার দিয়ে ওর গ্লোবাল ভেঙার পরে রাশ করে ক্লিয়ার করি। সামনে এখনো 3টা প্লেয়ার, আর একটা ক্লিয়ার হয়ে গেছে। সম্ভবত ওরা 2 স্কোয়ারে 2টা, আর আমি আলাদা স্কোয়ারে। এখানে একটা মজার কাহিনী হয়, সেটা আপনারা লাস্টে দেখতে পাবেন। এখানে আমি একটা রাশ করে দিই, একটা টিম ওয়ার্কআউট করি। এখানে আমার টিমমেটের কথা শুনে রাশ করে মরে গেলাম, বইটা পেলাম না, ব্যাড লাক। সমস্যা নেই, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর ফলো এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।